কিরা তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এখন তো 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? রুমি, আমারে তোর বয়ফ্রেন্ড বানায় নে ইয়ার। আরে ইয়ার, তুই তো জানিস আমার 3টা বয়ফ্রেন্ড আছে। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তুই আমার 4 নাম্বার বানায় নে। দেখ, আমি ওদের সাথে চিটারি করতে পারবো না। ভাবি, আমার সাথে বাইকে ঘুরতে যাবেন? না ভাই, শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান। ঠিকই শুনছেন, এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না। আপনারে দেখতে পাই না তাতে কি হয়েছে? রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন? কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতিছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে, আম বলতিছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক অরুণ ভাই, আজকে আপনাকে একটু বেশি খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? আরে ভাবি, খুশি তো লাগবেই। সকালে ঘুম থেকে উঠে বউরে খুঁজে পাচ্ছি না, মনে হয় অরুণ ভাই, শুনলাম ভাবিরে নাকি আপনি ঈদ সালামিতে 10,000 টাকা দিছেন। মেয়েদের পেট এত পাতলা হয়, কোনো কথা পেটে রাখতে পারে না। জি ভাবি, ঠিকই শুনছেন। কি কপাল করে আইছে ভাবি, আপনার ভালোবাসা দেখলে সত্যি হিংসা হয়। আরে কিসের ভালোবাসা, ও তো হুজুর। পুরো রমজানে সবাইরে ইফতারি আর সেহরি করাইলাম, কিন্তু ঈদে আমার কপালে কিছু জুটলো না। এই মা, এই নাও তোমার ঈদ সালামির 5,000 টাকা। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? ঈদ মার্কেট করে দিলা না, অথচ ঈদ সালামি 5,000 টাকা। সূর্য ঠিক জায়গা থেকে। আরে ভাবি, কি যে বলেন না, আপনার জন্য তো জান দিয়ে দিতে পারি। ঘরে সুন্দরী বউ তুই আশপাশের ভাবিদের নিয়ে থাকো, তোমার জন্য আমারও নরকে যাইতে হবে। খারাপ কাজ আমি করি, আমি নরকে যাব। তুমি ভালো কাজ করো, তুমি স্বর্গে যাবা। নরকে যাবা কেন? ও আচ্ছা, আমি স্বর্গে যাবো আর তুমি নরকে বসে ভাবিদের নিয়ে ফষ্টি নষ্টি করবা, তাই না? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। কোথায় তুমি? তোমাকে ডাকি, শোনো না? শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না। বিয়ের পরও মানুষ রক্তদান করে কেন? এত রক্ত আসে কোথা থেকে? তোমাদের শুধু রক্ত না, হাড্ডি মাংস চাবানো উচিত। बाय बाय, टाटा, गुड बाय। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? बाय बाय। কোথায় তুমি? তোমাকে ডাকি, শোনো না? শালার একটা বিষয় মাথায় কিছুতেই ঢুকাতে পারি না। বিয়ের পরও মানুষ রক্তদান করে কেন? এত রক্ত আসে কোথা থেকে? তোমাদের শুধু রক্ত না, হাড্ডি মাংস চাবানো উচিত। बाय बाय, टाटा, गुड बाय। এই শোনো, পহেলা বৈশাখে মা আসতিছে, বড় দেখে একটা ইলিশ মাছ আইনো। তোর বাপের বাড়ি গেলে তোর মায়েদি পুঁটি মাছ খাওয়ায়, তারে আবার ইলিশ মাছ খাওয়ানোর কি দরকার? দেখো, বাজে কথা বলবা না, মার সাথে ছোট বোন আসতিছে, তার জন্য তোমাকে আনতে বলছি। হ্যালো আবুল, বাজার থেকে বড় 2টা ইলিশ মাছ। ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। এসো হে বৈশাখ এসো এসো। সকাল সকাল কোন বৈশাখীরে ডাকতেছো শুনি? দেখো, আজকে পহেলা বৈশাখ, দুর্ব্যবহার করো না, পুরো বছরটা খারাপ যাবে। সেটা আমি জানি সোনা, তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নিছি। ও ভাবি,
ভাবি একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজে পিটাইতে ইচ্ছা করে। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আর ভাবি বললেন না, আপনার ভাবি সুযোগ পাইলেই মানুষজনের ভিতর আমার বেইজ্জতি করে। এটা কিন্তু একদম ঠিক করে না। তা কি বলে বেইজ্জতি করে? যখন কেউ জিজ্ঞেস করে ভাবি আপনি এত সুন্দর, তা আপনার উপর কারো নজর লাগে না? সে বলে নজর কেন? এই মায়া, আজকে না তোমার ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখাইছো তুমি? হ্যাঁ গেছিলাম, ডাক্তার বলছে এসি কিনে এসির ভিতরে ঘুমাইতে, তাইলে ঠিক মতো ঘুম হবে। এইটা আবার কিরকম ডাক্তার? এসি কিনতে বলছে? কোন ডাক্তার দেখাইছো তুমি? নিউ মার্কেটের সামনে ডাক্তার স্যামসাং এসি কোম্পানি। এই মায়া, দেখো তো আমার ফোন বাজতেছে, আননোন নাম্বার হইলে রিসিভ করো না। এই তোমার ফোনে কাল বৈশাখী ফোন দিছে, এই কাল বৈশাখী কেডা? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, ওটা আবহাওয়া অফিসের নাম্বার। কাল বৈশাখী আসলে আগের থেকে ফোন করে জানায় দেয়। তাহলে শুনি কাল বৈশাখী ঝড় কখন আসতেছে। হ্যালো, কি রে, জামাইয়ের ফোন তুই ধরছিস কেন? জামাইরে বলে দিস কালকে বিকালে তোদের ওখানে আসতিছি।